একেবারে প্রোটিয়াদের হারিয়ে এবং হারিকেন বেরিলের ঝড় কাটিয়ে সরাসরি ইন্ডিয়া ফিরেছে টিম ইন্ডিয়া। তারপরে প্রধানমন্ত্রীর বাসভবনে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। সকালে বার্বাডোস থেকে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামেন কোহলিরা। ভারতীয় দলকে স্বাগত জানানো হয় সংবর্ধনা। বিমানবন্দরে ছিল অগণিত ভক্তের ভিড়। বিকেলে মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে একটি শোভাযাত্রারও আয়োজন করেছে বিসিসিআই। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে বসেন প্রধানমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ীরা, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন বিশ্বজয়ীরা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, বার্বাডোসে যখন প্রোটিয়াদের হারায় টিম ইন্ডিয়া এবং টি-20 বিশ্বকাপ জেতে ইন্ডিয়া, তারপরে বার্বাডোসে শুরু হয়েছিল হারিকেন এবং হারিকেন বেরিলের জেরেই আটকে পড়েছিল টিম ইন্ডিয়ার এই দল। যদিও তাদের এই ইন্ডিয়াতে ফিরিয়ে আনা যাচ্ছিল না এবং বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, আর তারপরেই এইবার বিশেষ বিমানে করে তাদের উড়িয়ে আনা হয়েছে। ইন্ডিয়া পৌঁছেছে টিম ইন্ডিয়া। প্রথমে তাদের সংবর্ধনা জানানো হয়েছে, আর এবার প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভারতীয় দল। প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ীরা আয়োজন করেছে বিসিসিআই। প্রথমে একটি শোভাযাত্রার আয়োজন করে বিসিসিআই এর পক্ষ থেকে এবং মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয়েছিল। শোভাযাত্রার মাধ্যমে আয়োজন করেছিল বিসিসিআই। আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাদের সঙ্গে কথা বলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে যান বিশ্বজয়ীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। সকালে বিশেষ বিমানে করে দিল্লি ফিরেছেন রোহিত, বিরাটরা। প্রোটিয়াদের হারিয়ে এবার ঝড় কাটিয়ে, সমস্ত দুর্যোগ কাটিয়ে এবার বিশেষ বিমানে করে ফিরেছেন বিশ্বজয়ীরা। সন্ধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান প্রধানমন্ত্রীর বাসভবনে। বিশ্বজয়ীরা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে কাপ হাতে ছবিও তুলতে দেখা গিয়েছে এই টিম ইন্ডিয়ারকে, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। বিকেলে মুম্বইয়ে বিশ্বজয়ীদের নিয়ে রোড শো হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বজয়ীরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দ্রাবিড়, ভারতীয় দলের কোচ, তিনি কথা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং একপাশে বসে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। খোশ মেজাজে প্রধানমন্ত্রী এবং ভারতীয় টিম, সেই ছবি উঠে এসেছে। ইন্ডিয়ার কাছে হেরে গিয়ে দক্ষিণ আফ্রিকা তারা আগেই ফিরে এসেছিলেন, তবে আটকে পড়েছিলেন টিম ইন্ডিয়া এবং তারপরে আটকে পড়েছিলেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, টিম ইন্ডিয়ার সঙ্গে এবারে কথা বললেন প্রধানমন্ত্রী বাসভবনে টিম ইন্ডিয়া অর্থাৎ বিশ্বজয়ীরা, এবং ফিরে এলেন বেশ একদম ঝড় কাটিয়ে, কি বলবে? একদমই, দেখো, এত বছর পর একটা আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া, ওয়ার্ল্ড কাপ যেটা যাই হোক যেটি হোক ওয়ার্ল্ড কাপে টিমের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, সেটা কিন্তু বার্বাডোস থেকেই দেখা গিয়েছিল এবং তারপর কিছুটা ডিলে হয় তাদের ভারতে ফেরা। অবশ্যই আজকে তারা ফেরেন এবং প্রধানমন্ত্রী কংগ্রেচুলেট করেন, তার সঙ্গে সময় কাটায়। তবে এই মুহূর্তে কিন্তু মুম্বাইয়ের দিকে রওনা হয়ে গিয়েছে। 2007 সালে যখন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে টি-20 বিশ্বকাপ জেতে, সেই সময় হুটখোলা বাসে একটা প্যারেড দেখেছিলাম। সেই দৃশ্যটাই কিন্তু আজকে আবারও দেখা যাবে মুম্বাইতে এবং ওয়াংখেড়েতে কিছু অনুষ্ঠানও রয়েছে এবং সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ চমক কি কিছু রয়েছে আজ? দেখো, বেশ কিছু অতিথি আসবে, বিশ্বের অফিসিয়ালরা থাকছে এবং ভারতীয় ক্রিকেটারদের এক করে সংবর্ধনা দেওয়া হবে এবং ওয়াংখেড়েতে সমস্ত দর্শকদের জন্য কিন্তু ফ্রি টিকিট করে দেওয়া হয়েছে। তাই মানে বোঝাই যাচ্ছে ওয়াংখেড়েতে আজকে কিন্তু উৎসবের মেজাজ এবং অবশ্যই কোথাও যেন 83, 2007, 2024 এক হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ জয়জ্যোতি, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্ধ্যেবেলায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। আজ ঝড় কাটিয়ে বিশেষ বিমানে করে ইন্ডিয়া ফিরেছে টিম ইন্ডিয়া বিশ্বজয়ীরা।